যে আজকে ভারত ট্রাম্পের কাছে পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী তিনি দৌড়ঝাঁপ করেছেন, তার কোনো নালিশ ট্রাম্প প্রশাসন যে আমাদের নেয়নি। কোন প্রস্তাবনা বক্তব্য কমিশনের দিক থেকে বা সরকারের দিক থেকে চাপিয়ে দেওয়ার কোনো মনোভাব তাদের নেই। তিনি কথাটা পরিষ্কার করে উল্লেখ করেছেন, আলাপ আলোচনার করে একটা বোঝাপড়া তৈরি করে যে সমস্ত প্রশ্নে আমরা ঐকমত হতে পারবো সেই ভিত্তিতে, যেটা পরবর্তীতে প্রফেসর আলী রিয়াজ, যিনি জাতীয় ঐকমত্য কমিশনের যিনি কো চেয়ারম্যান, পরবর্তীকালে তিনি সুনির্দিষ্ট করে উল্লেখ করেছেন যে আমরা বোঝাপড়া করে আলাপ আলোচনা করে তারা চেষ্টা করবেন একটা জাতীয় সনদ তৈরি করবার জন্য, যেই জাতীয় সনদের ভিত্তিতে পরবর্তীকালে জাতীয় নির্বাচন বা আমাদের সংবিধান সংস্কার বলি বা গণতান্ত্রিক উত্তরণের যে প্রশ্ন, সেগুলো আমরা সেখানে আলোচনা করব। ইতিমধ্যেই তারা বক্তব্য রেখেছে। আমি নিজেই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গণতন্ত্র মঞ্চ থেকে অনেক কিছু কথা বলে এসেছি, যেহেতু আমার এখন প্রেস ক্লাবের সামনে একটা সমাবেশ আছে, সেজন্য আমি আমাদের মঞ্চের নেতৃবৃন্দরা আছেন, তারাও নিশ্চয়ই সেখানে কথা বলবেন। এখানে সকল জাতীয় নেতৃবৃন্দরা আছেন। আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে যে অনেকগুলো কমিশন হয়েছে, কিন্তু বৈষম্য বিলোপের ব্যাপারে কারণ দুর্বৃত্তের অর্থনীতি আর দুর্বৃত্তের রাজনীতি যদি যদি অর্থনীতিতে বহাল থাকে, তাহলে কিন্তু আপনি কোনো রাজনৈতিক যে সংস্কার এটা শেষ পর্যন্ত টেকসই না হলে, আমরা বলেছি যে এখন পর্যন্ত সময়টা শেষ হয়ে যায়নি। বৈষম্য বিলোপের ব্যাপারে যদি কোনো সংস্কার কমিশন করা যায় সেটাকে ইতিবাচকভাবে আমরা নেব। 2 নম্বরে বলেছি তাদের যে বিশাল রিপোর্ট, তাদের উচিত হবে আগামী 3 থেকে 5 দিনের মধ্যে এই রিপোর্টগুলো তারা যদি বিভিন্ন রাজনৈতিক দল অনুষ্ঠিতের কাছে পৌঁছাতে পারেন সেটা খুব গুরুত্বপূর্ণ হবে। 3 নম্বর যেটা আমি উল্লেখ করেছি যে আমাদের সরকারের 3টা গুরুত্বপূর্ণ কাজ। একটা হচ্ছে গণহত্যা যেটা সংঘটিত হয়েছে তার বিচার, 2 নম্বর হলো আলাপ আলোচনা করে সংস্কার সম্পন্ন করা, এবং এবছরের মধ্যে আমাদের 13শ জাতীয় সংসদের নির্বাচন, কারণ মানুষ 16টা বছর ধরে এই অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করেছে। আর আমি পরে যেটা আমরা উল্লেখ করেছি সেটা হলো যে অনেকেই নির্বাচন এবং বিচারের বিপরীতে, অনেকে সংস্কার এবং বিচারের বিপরীতে নির্বাচন থেকে দাঁড়ানোর চেষ্টা করছেন। আমরা বলেছি সেটা একটা ভুল উপস্থাপনা। উদ্বোধনী সভার মতন যেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে, সবাই উষ্ণতার সাথে, এবং তারা খুব খোলামেলা যেটা বলেছে যে এই সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর যেমন সমর্থন রয়েছে, জনগণের সমর্থন রয়েছে, এমনকি আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশাল একটা সমর্থন আছে। আরেকটা কথা প্রফেসর ইউনূস পরিষ্কার করে উল্লেখ করেছেন, আমি নিজেও বলবার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে আজকে ভারত ট্রাম্পের কাছে পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী তিনি দৌড়ঝাঁপ করেছেন, কিন্তু বাস্তবে তারা কিন্তু অভ্যুত্থান এবং বিরুদ্ধে তার কোনো নালিশ ট্রাম্প প্রশাসন যে আমাদের নেয়নি সে কথাটা পরিষ্কার করে সে কথাটা তিনি উল্লেখ করেছেন। আর গুরুত্বপূর্ণ যেটা ইতিমধ্যে আপনারা সবাই জানেন, জাতিসংঘের মানবাধিকার যে কমিশন, তারা আমাদের এই ফ্যাসিস্ট রেজিমে মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় যে গণহত্যা, সেই গণহত্যার ব্যাপারে তারা যে স্বীকৃতি তারা দিয়েছেন তাদের রিপোর্টে, এর পরে বাংলাদেশে যে গণহত্যা যে সংঘটিত হয়েছে এর স্বীকৃতি, এর যে গ্রাভিটি, এটা নিয়ে প্রশ্ন তুলবার কোনো অবকাশ দেশে অথবা বিদেশে কারো নাই। এই পর্যায়ে কোনো আলোচনাগুলো হয়েছে। এখন বিভিন্ন রাজনৈতিক দল তারা সংক্ষেপে আজকে যেহেতু সূচনা বক্তব্য, তারা কিছু কথা বলবে। হয়তো আসরের বিরতি পর্যন্ত একটা সেশন চলবে, আসরের বিরতির পরে এটা সম্পন্ন হবে। বক্তব্য কমিশনের প্রধান প্রফেসর ইউনূস তার সমাপ্তি বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই প্রারম্ভিক আলোচনাটা এটা আজকে সম্পন্ন হবে।